আমার যদি এনডিসিতে না হইতো আমার কাছে মনে হয় আমার ফার্স্ট চয়েস আমি সব সময় আদমজিৎ রাখতাম। এটার কারণ শুধুমাত্র এটা না যে আদমজি বাদে আর কোনো কলেজ না, আদমজি বাদে অনেক কলেজ আছে, আর আদমজি রাখার কারণ হচ্ছে একে তো আদমজি আমার একদম বাসার পাশে, ঠিক আছে, মানে একদমই কাছে, মিরপুরেই তো। আবার অন দ্য আদার হ্যান্ড ছোটোবেলা থেকে শুনে আসছি যে মানে আদমজির পোলাপান নাকি লাইক আইএসএসবিতে অনেক ভালো করে। তো ছোটোবেলায় যেহেতু একটু আল্লাহ আমাকে হাইট দিছিলেন, আশীর্বাদ স্বরূপ, আমার টার্গেট ছিল যে কোন এককালে যে যদি একজন আর্মি অফিসার হইতে পারি, অনেক রেসপেক্টেড জায়গা, লাইক আই উইল বি সার্ভিং দ্য নেশন, হোল নেশন, হিউজ থিং। এইটা একটা ফ্যাক্টর, তার সাথে ডিসিপ্লিন। তাছাড়া আদমজির খুব নাম করা কিছু শিক্ষক আছেন আর কি, যাদেরকে আমি নামে চিনি, স্যারদেরকে নাম নিচ্ছি না আর কি, নাম নিলে দরকার নেই নাম নেওয়ার আর কি, কারণ ওনাদের অনুমতি নাই আমার কাছে। বাট তাদের পড়ানোর স্কিল অনেক ভালো, এবং তারা এত ভালো পড়ায় যে ওনাদের কাছে আমি দেখছি যে আমার নটরডেমেরও কিছু ফ্রেন্ড এসে পড়ে গেছে। নটরডেমে ভালো টিচার আছে, বাট যাদের বাসা দেখা গেছে মিরপুরে, তারা আদমজি টিচারদের কাছে পড়তেন। তো আমার কাছে মনে হয় দ্যাট উড বি মাই সেকেন্ড চয়েস। আর তাছাড়া আমি যদি সুযোগ পাইতাম, আমার বাসা যদি উত্তরা হয়তো আমি হয়তো বলতাম রাজুকে পড়ার চেষ্টা করতাম, যদিও রাজুকে আমি চিন্তা করাটা আমার সাথে যায় না, কারণ আমার বাসা তো উত্তরা ছিল না। আবার যদি আমার বাসা লাইক আজিমপুরের আশপাশে হয়তো আমি হয়তো বলতাম যে ঢাকা কলেজ। সো দ্যাট ডিপেন্ডস আর কি। আমি আসলে কলেজটাকে এভাবে চিন্তা করি না, আমি আসলে লোকেশন দিয়ে চিন্তা করি। আর নটরডেমে চান্স পেয়ে গেছিলাম, তখন একটু সামান্য আবেগ ছিল। আর দেখা গেছে যে আবার মতিঝিলের ওইখানে চাচার বাসাও ছিল। সো যদি কোনো বিপদ হয় ওইখান থেকে আমি হেল্প পাবো, সেই সব কিছু মিলাই ঝিলে নটরডেমে যাওয়া। বাট না হইলে যে লাইফ শেষ হয়ে যেত এমন তো কখনোই না, বরং আই অলওয়েজ হ্যাড সাম প্ল্যান, বি সি ডি ই এফ জি এইচ, অনেকগুলো প্ল্যান ছিল এই আর কি।